ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। ভাইজান, আল্লাহর বান্দার একটু দিলের কান্দে শুনবেন। এই যে পার্শ্ববর্তী একটা জেলা আছে, যে জেলাটার নাম হলো কুড়িগ্রাম জেলা, ঠিক না? এই কুড়িগ্রাম জেলার ঘটনা বন্ধু আমার, একজন হুজুর ছিল বাবা, যার ডাক নাম ছিল হলো ঘুঘু মুন্সি। কি মুন্সি? ঘুঘু মুন্সির ডাক নাম ছিল ঘুঘু মুন্সি। ভালো নাম মনে হয়েছিল আব্দুর রহমান। বন্ধু আমার, এই ঘুঘু মুন্সি 120 বছর বয়সে যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ঘুঘু মুন্সি 30 পারা কোরআনের হাফেজ ছিল। সিনার মধ্যে তার 30 পারা কোরআন। এই ঘুঘু মুন্সি যখন 120 বছর বয়সে মারা যায়, এই ঘুঘু মুন্সিকে যমুনা নদীর তীরে যখন তাকে দাফন কার্য সম্পন্ন করা হয়, মারা যাওয়ার 23 বছর পর এই নদী যখন ভেঙে চলে আসে, ভেঙে চলে আসার পর ঘুঘু মুন্সির কবরটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর সমস্ত এলাকার লোকজন যেন দেখতে পাচ্ছেন, হায় রে, 23 বছর পূর্বে ঘুঘু মুন্সিকে দাফন কার্য সম্পন্ন করা হয়েছিল, কিন্তু 23 বছর পর দেখতে পাচ্ছেন তার দেহ থেকে যেন গোস্ত যাররা পরিমাণও খুলে পড়ে নাই। যেমন শরীর তেমনি আছে, কাফনের কাপড়ও নষ্ট হয় নাই, সে অবস্থায় কাফনের কাপড় আছে বন্ধু আমার। সেখান থেকে লাশটিকে উঠাইয়া একটু দূরত্বে আবার দাফন কার্য সম্পন্ন করলো বন্ধু আমার। একই নদী আবার ভেঙে চলে গেল 32 বছর পরে। এই নদী যখন ভেঙে চলে যায়, তার সঙ্গে সঙ্গে 32 বছর পর আবার যখন ঘুঘু মুন্সির কবর যখন ভেঙে গেল, লাশটা বের হয়ে গেল। যাওয়ার পর দেখতে পাচ্ছেন, হাই রে, 23 বছর পূর্বে যেমনি করে লাশটাকে নিয়ে আসা হয়েছিল, ওই অবস্থায় লাশটা অক্ষত অবস্থায় আছে। যাররা পরিমাণও মাটি খাইতে পারে নাই, কাফন কাপড় যাররা পরিমাণ নষ্ট হয় নাই। সমস্ত এলাকার মধ্যে বন্ধু আমার থম থম শব্দ হয়ে গেল। আরে ঘুঘু মুন্সি 32 বছর হয়ে গেল তার মারা যাওয়া, কিন্তু কবরের মধ্যে আল্লাহর বান্দা লাশটা ওই অবস্থা আছে। জোরে জোরে বলেন মারহাবা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। আমার বাজান্ডি আল্লাহর বান্দারা, কার প্রেম নিয়েছেন গো, কার ভালোবাসা নিয়েছেন বন্ধু আমার। সমস্ত এলাকার লোকজন মিলে, সাংবাদিকগণ মিলে ঘুঘু মুন্সির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও ঘুঘু মুন্সির স্ত্রী, আপনার কাছে আমাদের কোশ্চেন হলো, বলেন তো আপনার স্বামী কি এমন আমল করতো যে আমলের কারণে আপনার স্বামীর দেহটা এখনো পর্যন্ত মাটি খাইতে পারে নাই, কাফনে কাপড় যাররা পরিমাণ নষ্ট হয় নাই। বাজান রে, যেই মাত্র বলছে, তার সঙ্গে সঙ্গে অমনি ঘুঘু মুন্সির স্ত্রী 2 চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনের মধ্যে ফালা শুরু করে দিয়েছে। দেখ কয়, সাংবাদিক ভাই রে, আমার স্বামী কেমন আমল করতো জানা নাই, কিন্তু 2টা আমলের কথা আমার মনে আছে। 1 নাম্বার আমল, আমার স্বামীকে আমি দেখেছি রাত যখন গভীর হয়ে যাইতো, তার সঙ্গে সঙ্গে আমার স্বামী আমার কাছ থেকে উঠে চলে যাইতো, গরম বিছানা বাদ দিয়ে, দাদি বক্স খাট বাদ দিয়ে আমার স্বামী ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাতুত তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড় হয়ে যাইতো, সালাতুত তওবার নামাজের মুসল্লায় দাঁড় হয়ে যাইতো। আর আমাকে মাঝে মাঝে বলতো, স্ত্রী রে, আমি যখন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। সমস্যা শেষ করব?
10টা পর্যন্ত বললে শেষ করো ভাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, যেই মাত্র বলছে বলার সঙ্গে সঙ্গে ডাক দেখো আমার স্বামী আমাকে মাঝে মাঝে বলতো ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলে, যখন আমি জায়নামাজে দাঁড় হয়ে যাইতাম আমার সামনে কোনো জায়নামাজ থাকতো না, আমার সামনে কোনো মুসাল্লা থাকতো না, আল্লাহর কাবা যেন আমার সামনে এসে হাজির হইয়া যাইতো। আর জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার আমল বলে দেন 2 নাম্বার আমল কি? ডাক দেখো সাংবাদিক ভাইরে, আপনারা সবাই শুনে রাখেন আমার স্বামী 2 নাম্বার আমলের কথা। আমার স্বামী 120 বছর বয়সে মারা গিয়েছে, কিন্তু 120 বছর বয়সে মারা যাওয়ার আগেও আমি দেখেছি আমার স্বামী এই বৃদ্ধ বয়সে ফজরের নামাজের পরে কালামুল্লাহ শরীফ খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন সকালবেলা, সূরা আর রহমান তেলাওয়াত করতেন সকালবেলা। কিন্তু আমি লক্ষ্য করতাম আমার স্বামীর চোখ থেকে চশমার ফাঁক দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়তো, আর আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ কালামুল্লাহ শরীফ খুলে বলতো, হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, আল্লাহ এটা আপনার কালাম, আল্লাহ এটা আপনার কালাম মাওলারি, আল্লাহ আপনি কোরআন শরীফ নাজিল করেছেন, আল্লাহ হেফাজতের দায় দায়িত্ব আল্লাহ আপনি নিজেই গ্রহণ করেছেন। ও মাবুদ, আয় আল্লাহ আমার সিনার মধ্যে 30 পারা কোরআন, আয় আল্লাহ আমি একজন জিন্দা কোরআন রে মাওলা, মাবুদ যদি তুমি কোরআনের হেফাজতকারী হয়ে থাকো আল্লাহ, আমি মারা যাওয়ার পর আমার দেহ যেন কখনো মাটি খাইতে না পারে। জোরে জোরে বলেন মারহাবা। দেহ তোমার চন মোচর গলে পচে যাবে, শিরায় উপব শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবি সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত। মারহাবা বলেন। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন মারহাবা।